আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারেই সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বলা হয়েছে যে প্রকৃত বাংলাদেশী নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে digijutelidoc.com এই যে লিঙ্ক দেখতে পারতেছেন। সো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে এই আবেদনটি করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে দেখতে পারতেছেন শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। অফিসক পদে 20টি পদ রয়েছে, 44টি পদ রয়েছে। তো আপনারা দেখবেন শেষ পর্যন্ত এবং আপনাদেরকে এই সার্কুলারের মধ্যে কিভাবে আবেদন করতে হয় এটাও আমি আপনাদেরকে দেখা দেবো এই ভিডিওর মাধ্যমেই। তো আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, যদি আপনি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকেন, যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন, যদি পেজটি ফলো করা না থাকে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে নিউজ সার্কুলারগুলো জেনে নিতে পারবেন সবার আগে। এখানে বলা হয়েছে প্রথম পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, দুটি পদ রয়েছে। যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে 60 মুদ্রাক্ষরিক, যেখানে দুটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে যে স্নাতক অথবা ডিগ্রি পাস করে আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে উচ্চমান সহকারী, যেখানে 5টি পদ রয়েছে। যারা অনার্স ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারেন। হিসাব সহকারী রয়েছে উচ্চতর স্কেলে। বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে 9টি পদ, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে দেখবেন গাড়ি চালক দুটি পদ রয়েছে। তো এরপরে রয়েছে অফিস সহায়ক, এটাই মূলত সব থেকে বড় পদ, যেখানে মোট 20টি পদ রয়েছে 20তম গ্রেডে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা কি করবেন, অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। মোট 20টি পদ রয়েছে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান সেই পদে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করতে বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এরপরে বিষয় হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু বর্তমানে চলমান রয়েছে, 17 জুলাই পর্যন্ত আবেদনটি করা যাবে। সো নিজেরা যারা আবেদন করতে পারেন, digijutelidoc.com লিঙ্কটা রয়েছে, যে কোনো ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা লিখে সার্চ করলেই আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা পূরণ করে আবেদন করতে হবে, ঠিক আছে? আর কেউ যদি নিজেরা ফর্মটা পূরণ করে আবেদন করতে পারেন, মানে আবেদন যদি কেউ না করতে পারেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে। ঘরে বসে একদম নির্ভুলভাবে আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন করার পরে সরকারি ফি যেটা, এটাও কিন্তু পে করে নিতে পারবেন। একদম এ টু জেড আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01775830312, এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। দেন আপনার ইনফরমেশনগুলো দিবেন, আমরা আপনাকে অ্যাপ্লিকেশন করে পাঠিয়ে দেবো। প্রথমত নিজের নাম পিতামাতার নাম দিবেন, এখানে সুন্দরভাবে নিজের নাম পিতামাতার নাম বাংলা এবং ইংরেজিতে দেওয়ার পরে জন্ম তারিখ দিবেন। এরপরে ধর্ম, তারপরে জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, মেরিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, ইমেল, কোটা, ডিপার্টমেন্ট স্ট্যাটাস, এখানকার মধ্যে যেটা যেটা আছে সেটাতে সিলেক্ট করে ইয়েস করে দিয়ে সেটা বসা দিবেন। যেটা যেটা নাই সেটা সেটা নো করে দিবেন। এরপরে কেয়ার অফ দিবেন। এরপরে আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্টকোড দিবেন। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্যটা দিতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র এসএসসি পাস অফিস সহায়ক হয়ে থাকে, সো অফিস সহায়কের তথ্যটা সুন্দরভাবে, মানে আপনার এসএসসির তথ্যটা যেটা, সেটা আপনি সুন্দর করে পূরণ করবেন, ঠিক আছে? এখানে এসএসসির নাম, মানে এসএসসি না দাখিল নাম, ভোকেশনাল, সেটা দিবেন। রোল নাম্বার দিবেন, সাবজেক্ট দিবেন, বোর্ড দিবেন, জিপিএ দিবেন, পাসিংয়ে দিবেন। এরপরে আরও শিক্ষাগত যোগ্যতা থাকলে সেটা দিতে পারেন আপনার যদি সেই পদে আবেদন করে থাকেন। দেওয়ার পরে ছবি স্বাক্ষর মাপ রয়েছে, সেই পিক্সেল অনুযায়ী উপরে কেটে নিয়ে ছবি স্বাক্ষর দিবেন। দেওয়ার পরে এখানে কি টিকমার্ক দিয়ে এখানে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনের কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো অ্যাপ্লিকেশনটি হওয়ার পর আপনাকে সরকারি ফি যেটা, এটা কিন্তু পে করতে হবে। 1 থেকে 7 যে কোনো পদে আবেদন করলে 112 টাকা জমা দিলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো এরপরে আপনারা যদি অফিসকে আবেদন করেন, অফিসকে 56 টাকা ফি দিবেন। এরপরে আপনার পেমেন্ট প্রসেসটা হচ্ছে ডিজিজুট স্পেস ইউজার আইডি 163 পোল্ড নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে 163 পোল্ড নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আজকের নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য। যারা আবেদন করতে চান পাট অধিদপ্তরে দ্রুত আবেদনটি করে নিন। আর যদি আপনি আমাদের ফেসবুক এবং ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে রেখে দিন। ধন্যবাদ, ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।